হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সকলে নিশ্চয়ই ভালো আছো। আমিও কিন্তু বেশ আছি। সকালবেলাটা উঠে রোজ আমার এইভাবেই কাটে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করে নেবো ছোটো করে। ঘুম থেকে উঠেই আগে জানো তো ঘরের দিকটা চতুর্দিকটা দেখে নিই ভালো করে, কি কি কাজ আমার জন্য ওয়েট করে আছে। এ বলে আমাকে গোছা, তো ও বলে আমাকে তাড়াতাড়ি পরিষ্কার কর। তাই জন্য ঘুম থেকে উঠে আগে তাড়াতাড়ি করে পর্দাগুলো সরিয়ে নিয়ে, একটা আমাদের জানলা ওই পাশে রয়েছে, ওখানে বেশ কিছু ধুলো রোজ জমে যায়, সেই জায়গাটা একটু পরিষ্কার করে নিতে হয়। কারণ ওখানে যেহেতু রোজকারের জামা কাপড় ঝুলিয়ে রাখি, ধরো কাজের ব্যাগটা এনে ওখানে রাখি, একটা লন্ড্রি ব্যাগ আছে, ওখানে কিছু রোজকারের জামা কাপড় এটা ওটা জমে, সেটা ওখানে রেখে দিই গুছিয়ে। আর এদিক ওদিকে যে কটা জামা কাপড় ছিল ওটাকে গুছিয়ে নিয়ে জায়গায় আগে করে নিই। তারপর দেখেছো আমার বেডের অবস্থাটা কতটা খারাপ। আমার কাছে জানো তো খাটটা পরিপাটি করে গুছিয়ে রাখাটা বিশাল বড় ভূমিকা পালন করে ঘরের একটা। কারণ তুমি যদি ঘরের খাটটাকে যদি গুছিয়ে সুন্দর করে রাখতে পারো, তাহলে তোমার মনে হবে ঘরের যেন অনেকটা কাজ যেন হয়ে গেছে, আর ঘরটাও যেন অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। তাই জন্য ঘুম থেকে উঠেই আগে অন্যান্য কাজগুলো করে নিয়েই খাটটাকে আমি আগে গুছিয়ে নিই। এদিকে ঘাটের চাদরটাকে আমি খুব টান টান করে পাততে খুব ভালোবাসি। ভাবলাম যখন কাজগুলো টুকটাক করাই হচ্ছে, আজকে একটু সময় আছে হাতে, তাহলে এসির ওপরটা একটুখানি ধুলোগুলো ঝেড়ে নিই। কারণ রোজ রোজ তো আর এগুলো ধরা হয় না। ওই ধরো কোনো দিন সময় পেলাম সকালবেলাটা কিছুটা, সেই দিন ওই ধুলোবালিগুলো একটুখানি ভালো করে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। এটাকে ডিপ ক্লিন বলা হয় না। ওই রোজকার যদি তোমরা দুদিন পর পরই ছাড়া করো না, তাহলে দেখবে খুব একটা ধুলোও জমে না, মোটামুটি পরিষ্কারই থাকে, খাটনিটাও কম হয় ওদিক থেকে। এদিকে আমার অবস্থা ঘেমে একাকার। এদিকে আসলাম এবার ক্যাবিনেটের ওপরটা। এইখানে যেন আমাদের যত রাজ্যের জোর জুলুম এর ওপরে, যা যা জিনিস হয় রোজ যেন আমরা এটার ওপর রেখে দিই। এইটা রাখবো, ওটা রাখবো, ওটা এনে রেখে দেবে, সব এটার ওপর। আর এটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও কাজের মধ্যে পড়ে, কারণ রোজকার কাজ এটা আমার মাস্ট, এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। এইটা যেহেতু ডার্ক কালারের, তার মধ্যে এইটার ধুলো যে পড়ে সেটা খুব বেশি করে বোঝা যায়, তাই জন্য এটাকে আগে পরিষ্কার করে রাখতে হয়। এদিকে ভাবলাম ড্রেসিং টেবিলটাও একটু পরিষ্কার করে নিই। ওই টুকটাক যেইটুকু ধুলোগুলো পড়েছে ওইটাকে একটু ঝেড়ে নেওয়ার চেষ্টা করলাম। কারণ কি, রোজ রোজ তো আর এখানটা পরিষ্কার করা সম্ভব হয় না, সময়ও হয় না। তাই জন্য এই খোলা জায়গাগুলোতে বেশি করে ধুলোটা মানে বেশি করে পড়ে, সেই জন্য এই জায়গাটাকে আগে একটু পরিষ্কার করে নিলাম। ভাবলাম এই জায়গাটাকে পরিপাটি করে রাখার মেন উদ্দেশ্যটা হচ্ছে, কারণ এই জায়গাটা আমি একটু সাজুগুজু করি, নিজের একটু ঢং করি, একটু রিলস করি, তাই জন্য ভাবলাম এই জায়গাটাকে তো আরও বেশি করে পরিষ্কার রাখতে হবে। আর স্বাভাবিকভাবে এইগুলোকে আমি মোটামুটি পরিষ্কার রাখার চেষ্টাই করি, বেশি ধুলো জন্মাতে দিই না। আর এখানে দেখতে পাচ্ছ ড্রেসিং টেবিলে এই তাকটা, এটা আমার খুব প্রিয়। আসলে এইখানে বিয়ের যে আমার গাছকৌটোটা, তারপর দর্পণ নিয়ে এসেছিলো অর্ক, যেটা হাতে করে এখানে দিয়েছিল বিয়ের পর ফার্স্ট ভ্যালেন্টাইন্স ডেতে, মানে চকলেট ডেতে, এই ক্যাডবেরির খাপগুলো খুব সুন্দর করে কবিতা লেখা আছে। তাই জন্য এগুলোকে একটু যত্ন করে এটাতে সাজিয়ে রাখি। এই জায়গাটা তাই খুব আমার প্রিয়। এখানে মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে, তাই জন্য একটু আয়নাটাও পরিষ্কার করে নিচ্ছিলাম, আর এখানে লকটা খুলে নিচ্ছিলাম চাবিটা, কারণ ওইটা লেগে গিয়ে হট করে ভেঙে যেতে পারে বা কিছু হাত লেগে গিয়ে। পরিষ্কার মোটামুটি হয়ে গেছে ঘরটা। এবার তোমরা দেখো, মানে চলার মতন এবং লোকজন এসে গেলে হুট করে মানে খুব একটা অপ্রস্তুতে পড়বো না। ঘরটা বেশ আমার প্রিয়, জানো তো, প্রত্যেকের কাছেই প্রত্যেকের সংসার খুব প্রিয়ই হয়। ওদিকে আমার শাশুড়ি মারও মোটামুটি ঝাড় দেওয়া হয়ে গেছিলো ঘর। আর এখানে কিছু জামা কাপড় যে রেখেছিলাম আগের দিন অফিসে পরে গেছিলাম, ওটাই একটুখানি কেচে নেবো বলে ভিজিয়ে রাখছিলাম। এরপর দেবো আমি নিজের জন্য একটু সময়, কারণ সব বাসি কাজগুলো সেরে এসে তারপর আমি একবারে ফ্রেশ হই, ব্রাশ করে নেব আর একটু ফেস ওয়াশ দেবো। কারণ কি, এত ধুলোবালি ঘেটেছি তো, হট করে আমার না পুরো মুখে র্যাশ বেরিয়ে যাবে। আর এইখানে বেসিনটা আমাদের দেখছো তো সাদা, তো তাই জন্য একটা ছোটো ঘুষুনি আছে, ওটা দিয়ে একটু রোজ পরিষ্কার করে নিতে হয়। তাহলে কি হয় বলো তো, রোজ ওই মুখের একটা জল পড়লে একটা হলুদ লেয়ারটা সেটা আর পড়ে না। মোটামুটি চেষ্টা করি যতটুকু পারা সম্ভব। আর এদিকে আমার ফেস ওয়াশ দেওয়া কমপ্লিট। ফেস ওয়াশটাও খুব ভালো, স্ক্রাবার আর ফেস ওয়াশ দুটোরই একসাথে কাজ করে। তারপর করে নিচ্ছি চা। এবার মন ভরে একা একা বসে চা খাবো, কারণ মোটামুটি সকলেই সকালবেলা একটু উঠে যায় তো, বা আমার শ্বশুর শাশুড়ি তারা তাদের মতন করে খেয়ে নেয় চাটা, কারণ তারা দুধ চা খায়, আর আমি খাবো র চা। তাই জন্য আমি একাই বসে বসে খাই। আর যেদিন আমার হাজব্যান্ড থাকে বাড়িতে, দুজনের ছুটি থাকলে সেই দিন বসে দুজনের দারুণভাবে জমিয়ে দুধ চা খাই। আবার শুধু দুধ চা খেলে হবে না, তার সাথে নয় নিমকি, নয় ঝুড়ি ভাজা, নয় ভালো বিস্কিট থাকে।
তারপর এখানে একটু চা খেয়েছি, দেখো কতগুলো বাসন, একটা চা খেতে গেলেও যেন কতগুলো বাসন পড়ে বলো। আর ওদিকে আমার শ্বশুরমশাই মাংস এনে রেখেছিল, মাংস রান্না করব, আমি করি বা শাশুড়ি মা দুজনের মধ্যে কেউ একজন করে নেবো হয়তো। এখন আপাতত কিছু নেই কাজ, এবার স্নানটা করে নেব, স্নানটা করে মোটামুটি যেইটুকু ক্রিম না মাখলে নয়, কারণ এত ড্রাই স্কিন আমার, একটু ক্রিম মেখে নিতেই হয়। তারপর সিঁদুর টিঁদুর টিপ টিপ পরে নিয়ে এবার একটুখানি কিছুক্ষণের জন্য বসে নেব। এই ধরো বসে বসে এবার একটুখানি ফোন ঘাঁটবো, ফোনের ভিডিও দেখবো, আমার রিলসগুলোতে কী কী লাইক পড়লো না লাইক পড়লো সেগুলো দেখবো। তারপর বসে পড়বো টিফিন করতে। এদিকে করে রেখেছিলো শাশুড়ি মা হচ্ছে টিফিন, পরোটা আর আলুর তরকারি। আমিও বেড়ে নিচ্ছিলাম আর শাশুড়ি মাকেও একটু বেড়ে দিচ্ছিলাম, দুজনে মিলে বসে খেয়ে নেব। কারণ সকালের টিফিনটা খেতে নইলে এরপর অনেকটা লেট হয়ে যেত, প্রায় অনেকটাই বেলা হয়ে গেছিলো এইসব করতে করতে। এবার আমি আর আমার শাশুড়ি মা দুজনে বসে টিফিন খাই, টিফিনটাকে এনজয় করি। আর তোমরাও সকলে আমাদেরকে বলো ভিডিওটা কেমন হয়েছে। আজকের মতন ভিডিওটা এইটুকুই, টাটা।